নমস্কার বন্ধুরা, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ড্রয়িং ট্যাবের অন্তর্গত অর্থাৎ ড্র ট্যাবের অন্তর্গত ড্রয়িং টুলস আর স্কেলের অর্থাৎ রুলারের স্টেনসিলস। ড্রয়িং টুলস এর মধ্যে আছে পেন। পেনে লেফট ক্লিক করলে দেখতে পাবেন পেনের বিভিন্ন কালার, পেনের থিকনেস অর্থাৎ কীভাবে পেনের থিকনেসকে বাড়ানো যায়, কমানো যায় ইত্যাদি। এই পরপর দুটো পেন আছে। এই পেনের মধ্যে দুটো পেন কি একই রকম কাজে ব্যবহার করা যায়। তারপরে আছে আরেকটি পেন যেটা হাইলাইটেড হয়। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য প্রথমে আমি কিছু লেখা আনি র্যান্ড কমান্ডের সাহায্যে। RAND র্যান্ড কিছু লেখা আনলাম। এই লেখাটার সাইজটা আমি একটু বাড়াই, তাহলে বোঝাতে আর একটু সুবিধে হবে। ড্রয়িং ট্যাবে গিয়ে ড্রয়িং টুলসের প্রথমে যে পেনটি আছে সেই পেনে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পেনে একটি ড্রপডাউন দেখা যাবে। এই ড্রপডাউনে থেকে আপনি পেনের থিকনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মাইনাসের দিকে ক্লিক করলে থিকনেস কমবে, আর প্লাসের দিকে ক্লিক করলে থিকনেস বাড়বে। আমি সবথেকে ছোট অর্থাৎ সরু থিকনেস নিয়ে রেড কালারে ক্লিক করলাম, করে আমি ভিডিও প্রোভাইডসে তলায় দাগ দিলাম অর্থাৎ আন্ডারলাইন করলাম। কোনো লেখায় আন্ডারলাইন করার কাজে এই পেনের ব্যবহার হয়। এই পেনেতে যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে ক্লিক করলে অনেক রং পাবেন, এছাড়া ইউনিক কালারও দেখতে পাবেন। এবং আরও যদি কালার নিতে চান তাহলে মোর কালারসে ক্লিক করবেন। এখান থেকে যে কালারটি পছন্দ সেটাতে ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে সেই কালারটি এসে যাবে এবং সেই কালারের সাহায্যে আপনি লেখাতে আন্ডারলাইন করতে পারবেন। এখন পেনের ওই ড্রপডাউনে ক্লিক করে আপনি এর থিকনেস বাড়ান, অনেকটাই সব থেকে বেশিটা করে দিলাম, দিয়ে আমি এখানে আন্ডারলাইন করছি। দেখুন থিকনেস বেড়ে যাওয়ার ফলে আন্ডারলাইনের থিকনেসও বেড়ে গেছে। ঠিক তারপরে যে পেনটি আছে সেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে একই রকম থিকনেস বাড়ানো কমানো যায়। আমি মাইনাসে ক্লিক করে থিকনেসটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে একটি কালার বেছে নিলাম ব্লু। সেই ব্লু কালার বেছে নিয়ে আমি লেখার তলায় আন্ডারলাইন করে দিলাম, অর্থাৎ দুটো পেনের সাহায্যেই আন্ডারলাইন করতে পারবেন। এখন এই আন্ডারলাইনগুলো তুলতে গেলে, আচ্ছা এর আন্ডারলাইন তোলার আগে আমি আরেকটি পেনের কথা বলি যে এই পেনটি হাইলাইট করতে সাহায্য করে। এই পেনটায় ক্লিক করলাম, করে আমি এখানে হাইলাইট করে দিলাম। এই হাইলাইটের বিভিন্ন কালার নেওয়ার জন্য হাইলাইটে যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে ক্লিক করলাম, করে আমি একটি ইয়েলো কালার বেছে নিয়ে লেখার উপরে হাইলাইট করলাম। এখন হাইলাইট আর এই আন্ডারলাইনে যে পেনগুলো আছে সেগুলোর কাজ কিন্তু এক নয়। আন্ডারলাইনে যে পেনগুলো আছে সেই তার ড্রপডাউনে ক্লিক করে আমি একটি কালার নিলাম আর লেখার উপর চালিয়ে দিলাম, তাতে করে কী হবে, লেখাগুলো হাইলাইটের অর্থাৎ আন্ডারলাইনের তলায় চাপা পড়ে যাবে। কিন্তু হাইলাইটের ক্ষেত্রে তা হয় না। হাইলাইটের পেনের কালারের সাহায্যে আমরা কেবলমাত্র লেখার উপর হাইলাইট চালিয়ে দিলেও লেখাটা কিন্তু দেখা যায়, ঢাকা পড়ে যায় না। ওকে, এরপরে একদম পেনগুলো ঠিক আগে আছে ইরেজার। ইরেজার ক্লিক করলে ইরেজারও একটা ড্রপডাউন দেখা যায়, তাতে ইরেজার মোটা আর রোগা অর্থাৎ থিকনেস বাড়ানো যায় এবং কমানো যায়। মাইনাস চিহ্নের সাহায্যে কমানো যায় আর প্লাস চিহ্নের সাহায্যে বাড়ানো যায়। আমি এখানে প্রথমে ইরেজারটাকে নিলাম, নিয়ে লেফট ক্লিক করছি সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
আবার ইরেজারে ক্লিক করলাম, করে ঠিক তার ইরেজারে ড্রপডাউনে ক্লিক করে ইরেজার পয়েন্ট, দেখুন পয়েন্ট ইরেজার আছে, এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে, আর ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট। আর একদম ইরেজারের ঠিক আগে আছে ল্যাসো সিলেক্ট, এই ল্যাসো সিলেক্টে ক্লিক করলে এবং লেফট পয়েন্টার ধরে আপনি যতটা সিলেক্ট ল্যাসোর সাহায্যে করবেন, তারপরে আপনি যদি সেটা ডিলিটে ক্লিক করেন সাথে সাথে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ ল্যাসো টুলের সাহায্যে আপনি অনেক গোটা যে আন্ডারলাইনগুলো বা সিলেক্ট কালার করেছিলেন সেগুলো তুলে দিতে পারবেন। আমি এখন পুরো লেখাটা কন্ট্রোলের সাহায্যে সিলেক্ট করে ডিলিট করলাম। এরপরে আমি দেখাবো রুলারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে রুলারটা এসে গেল। এখন সিটিআরএল ধরে আমি এটাকে 0-তে নিয়ে গেলাম। এর আগে আমি দেখাই যে পেনের সাহায্যে যদি আমি কোনো লাইন টানতে যাই তাহলে সেই লাইন কিন্তু সমান হয় না, এঁকে মেঁকে যায়। কিন্তু রুলারের সাহায্যে কি হয়, পুরো লাইনটা সমান টানা যায়। এখানে আমি সমান টানলাম, আবার সমান টানলাম, অর্থাৎ সমান সরলরেখা, কোনো জায়গায় বাঁক নেই, এরকম সরলরেখা রুলারের সাহায্যে আমরা টানতে পারি। এখন রুলারটায় যদি আমি 45 ডিগ্রি কোণ আঁকতে চাই তাহলে আবার সিটিআরটা ধরবো, ধরে আমি ধীরে ধীরে 45 ডিগ্রি কোণে এটাকে আনবো, এনে 45 ডিগ্রি কোণ আমি আঁকবো। এই 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এইভাবে আপনি এই রুলারটাকে ইউজ করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে ড্রয়িং টুলস ও রুলার সম্পর্কে বললাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।